আপনারা সবসময় আমাকে দেখেন, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়। আমি সোশ্যালকে খুব বিশ্বাস করি সবসময়। আমি আমি ফিল্ম ভালোবাসি, ঠিক আছে। আর ভালো ফিল্মের ভালো রকম জবাব দিই। আমি একটা ফিল্ম দেখলাম, যৌবনের জ্বালা। আমি পরিচালককে কিছু বলবো না, পরিচালক আমার খুব পরিচালককে আমি কিছু বলবো না, কারণ আমি তাকে খুব রেসপেক্ট করি, খুব শ্রদ্ধা করি। কিন্তু আমার বন্ধু সৌরভ নায়ক এরকম ক্যারেক্টার করবে আমি বুঝতে পারি না। হ্যাঁ, হতে পারে এটা ক্যারেক্টার করা দরকার, এটা করেছে। আর দুটো অ্যাক্ট্রেস হয়নি, ওই ক্যারেক্টারটাই হয়নি। হ্যাঁ, এটা কি ক্যারেক্টার বা হয়ে গেল। কালকে আমি একজনকে ফোন করেছিলাম, সে আমাকে বলছে, তুমি যদি আমার লাইফে আসো, আমার মা আর আমাকে দেখতে দাও। আরে হরিদাস, আমি আমার মতন চলি, তোমার ওই মা 80 বছরের বুড়ি, হ্যাঁ, তাকে আমি দেখবো আর তোমাদের বাড়িতে আমি ঘর জমা হবো? ইম্পসিবল। আমার বাবাকে মরে যাওয়ার সময় আমার বাবা একটা কথা বলেছে, তুই যাই কর, তুই এই বাড়িকে রক্ষা করিস। আমি যে মেয়েকে বিয়ে করি, আমি বিয়ে করবো জাস্ট আমার মায়ের জন্য, কারণ আমার এত বড় সম্পত্তি, এত বড় বাড়ি রক্ষা করার জন্য আমার একজন উত্তরাধিকার দরকার, আমার বাচ্চা দরকার। আমি যে মেয়েকে বিয়ে করবো, সেই মেয়ে যার যে মতন ভাই থাকুক, আমার যা দরকার নেই, শুধুমাত্র আমার বাচ্চা দরকার, আমার একটা ছেলে দরকার। আমার বাবাকে আমি কথা দিয়েছি যে আমি যে কোনো পরিবর্তেই হোক, আমি একটা বংশ দিয়ে দেবো আমার মায়ের হাতে। আমি জীবনে একটা মেয়েকে ভালোবেসেছি, যে মেয়ে আসুক আমার লাইফে, কোনো মেয়েকে আমি ভালোবাসি, আমি শুধুমাত্র একটা মেয়েকেই ভালোবেসেছি, আর একটা মেয়েকেই ভালোবাসি, বুঝেই নি। সে যেরকম আমাকে বোঝে, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে বোঝে, কোনো মেয়ে। 40টা মেয়েকে আমি ভালোবেসেছি পূজারীকে নিয়ে, 41 জন পূজারীকে নিয়ে, 40টা মেয়ে আমাকে বোঝে। আমি বাঙাল, আমি ঘটিকে বিশ্বাস করি না। ঘটিরা ওই লুচি খেয়ে কথা বলে। আমাদের ফ্যামিলিতে যতগুলো গেছে সব ঘটিদের বাড়িতে গেছে, আমার 2 পিসি, হ্যাঁ, তারপর আমার বোন, সবাই গেছে ঘটিতে। কিন্তু আমি সেরকম ছেলে নই। আর সে যদি ভেবে থাকে যে আমাকে তার ডোমিনেট করে রাখবে, ইম্পসিবল। উপাস বাগচিকে ডোমিনেট করা যায় না। আমার মুখ যেরকম চলে, আমার হাত সেরকম চলে, আমি হাত চালিয়ে দেবো, আমি মাদ্রাস খাই দেবো। আর তোমার ফ্যামিলি সম্বন্ধে আমার A to Z জানা গেছে, গোটা কুণ্ডলি আমার হাতের মুঠোই আছে। তুমি কি ভাবো আমি কি জানি না তোমার ফ্যামিলি সম্বন্ধে? A to Z জানা। হ্যাঁ, আমি কি খেতে ভালোবাসি, কি খেতে ভালোবাসি তুমি জানো। আর তুমি আমাকে বলছো যে ভালোবাসবে তখনই তুমি কাজ করবে। আরে আমার কাছে এই মুহূর্তে কাজ নেই। কি হয়েছে কি? আমি তোমাকে বলেছি আমি কাজ পাবো মানে কাজ পাবো। আজ কাজ পেলে কি তোমাকে চাইবো? আবে হাট। যে নিজের বয়স বলতে পারছে না, যে নিজের ডেট অফ বার্থ বলতে পারছে না, তাকে আমি গ্রহণ করবো? তোমার ডেট অফ বার্থ দাও, আমি এখনই তোমার ডেট অফ বার্থ দিয়ে বার করে দিচ্ছি, তোমার A to Z তোমার কুণ্ডলী দাও। তুমি আমাকে, তুমি দাও। আরে তুমি তো আমার থেকে বড়, তুমি আমার থেকে, সৌরভের থেকে, অয়নদার থেকেও বড়। আমি গ্যারেন্টি দিচ্ছি, যার মায়ের বয়সে দুড়ি থুত্তরি হাটে লাঠি নিয়ে চড়ে, আর যে বলে আমি প্রত্যেক মাসে 2 বার করে 2,500 টাকার খাওয়ার পেছনে খরচ করি, ঠিক আছে, ইম্পসিবল। আমার পক্ষে 2,500 টাকা খাওয়ার পেছনে খরচা করতে পারি। আমি ফিল্ম করতে ভালোবাসি, আমি ফিল্ম করে ফিল্মের জন্য খরচা করতে পারি, কিন্তু খাওয়ারের পেছনে এত খরচা করবো, ইম্পসিবল। আমার টাকা নেই না, আমার টাকা আছে। আমার বাপ আমার জন্য রেখে দিয়ে গেছে, দ্যাটস এনাফ ফর মি। তোমার বাপের নামটা বলো, আমি 1 সেকেন্ড বার করি হাইকোর্ট থেকে। তোমার বাপ কোন পজিশনে ছিল? আমার বাপ ছিল হচ্ছে DM, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, ঠিক আছে, অ্যাসেম্বলির ডেপুটি সেক্রেটারি, মলয়া কুমার বাগচি। তোমার যদি মনে হয় না, তুমি জিজ্ঞেস করে নিতে পারো আমার বাবার সম্বন্ধে, ঠিক আছে। তোমার বাপের নামটা বলো, আমি বার করে নিচ্ছি। আর তুমি কি বললে? আমার মা ঝৌরুটে। শোনো, তুমি যদি আমার বাড়িতে যদি থাকতে না, বুকে পা তুলে দিতাম তোমাকে। আমাকে যা বলে বলতে পারো, আমার মায়ের সম্বন্ধে একটা কথা বলবে না, মাইন্ড ইট। কারণ আমার মা হচ্ছে আমার কাছে সব কিছু। আমার বাপ, আমার মা, আমার বোন, আমার ফ্যামিলির সবাই।
তুমি আমার বাড়িতে এসে আমার বড় পিসিকে প্রণাম করনি, আমার মাকে প্রণাম করনি, তারপর আমার বড় পিসিমশাইকে প্রণাম করি। তুমি ভাবলে কী করে তোমাকে তারা অ্যাকসেপ্ট করবে? কী করে ভাবলে? আমি আল্ট্রা মডার্ন, আমি কচি কচি ড্রেস পরি, আমি ছোটো ছোটো প্যান্ট পরি। তুমি তোমার জায়গায় থাকো, তুমি তো তোমার নিজের রিলেশন নিয়ে থাকো। তুমি সঞ্জয়কে এখনও ভালোবাসো। সঞ্জয় বিবাহিত, সঞ্জয় একটা মেয়ে আছে। সেগুলো ছেড়ে তুমি কালকে আমার বলেছিলে না আমার মায়ের ব্যাপারটা, তুমি যদি থাকতে না তোমাকে উদম কেলাম দিতাম আমি। তুমি যদি আমার লাইফে থাকো না, তুমি মার খাবেই আমার কাছে, তুমি মার খাবেই। তুমি জানো না আমাকে, তুমি আমাকে চেনো না আমি কী টাইপের ছেলে। খুব ঠান্ডা মাথায় কথা বলি, খুব ঠান্ডা মাথায়। একমাত্র একজনই বুঝেছে, সে হচ্ছে পূজারী বুঝেছে। কেন বলো তো পূজারী কেন বুঝেছে বলো তো? কারণ পূজার ব্যাপারটা জানি। তুমি আমাকে চেনো নি, জানো নি, বুঝবে না। আর আমার ফ্যামিলি অনেক শিক্ষিত। লাইন বাই লাইন দাঁড় করিতে হয় বেলেঘাটায়। এই বেলেঘাটায় না আমরা রাজ করতাম একটা সময়, এখনও রাজ করি। ঠিক আছে? তুমি যেভাবে বলছো না, হ্যাঁ, তোমার ফ্যামিলি সম্বন্ধে কিছু জানতে চাই না, তোমার ফ্যামিলি সম্বন্ধে আমার ফ্যামিলি সম্বন্ধে কিছু বলবে না। আরে তোমার ফ্যামিলি গোষ্ঠী A to Z আমার কুণ্ডলী হাতে। আমি খোঁজ করে নিয়েছি তোমার সম্বন্ধে, তোমার ফ্যামিলির সম্বন্ধে। তোমার ফ্যামিলি কোন বিশু মার্কা থেকে আসা। ঘটিদেরকে আমি দেখতে পাই না। মেদিনীপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, এসব মেমারি, সব ঘটির বাচ্চা। এগুলো ঘটিদেরকে একদম দেখতে পাই না আমি পার্সোনালি দেখতে পাই। সেটা আমার বোন ভালো করে জানি। ওই লুচি ওইসব জিনিস। হ্যাঁ, আমি কলকাতায় জন্মেছি, আমার বাবা কলকাতায় জন্মেছি, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে রাজশাহী, শৈলগাছি, নগা, রাজশাহী। আমরা রাজশাহী ছিলাম, আমাদের মন সাচ্চা। তোমাদের মতন ওই দু নৌকায় চলি না আমরা। সালা ঘটির বাচ্চা একটা, ঘটি। ফোন করিনি? হ্যাঁ, এখন ফোন করেছো কেন? আরে ফোন করেছি, ভালো মুখে ফোন কর। তোমার সাথে যতবার ফোন করে যায় ততবার তুমি এক কথা বলো, ঝামেলা করে কথা বলো। কেন তোমার সাথে কি ঝামেলা করে কথা বলি নাকি আমি তোমার সাথে? তোমাকে একটা কথা বলি, তোমাকে আমি বিয়ে করতে চেয়েছি, তোমাকে বিয়ে করতে চাই, এটা বলেছি। তুমি তোমার লাইফ নিয়ে থাকো না, তুমি সঞ্জয়কে নিয়ে থাকো না। আমাকে বাচ্চা দিয়ে দাও, ব্যাস। তুমি সঞ্জয়কে নিয়ে থাকো, সঞ্জয়কে নিয়ে ফাঁক করো, ঘাত করো, আমার জানার দরকার নেই। ডাজ নান অফ মাই বিজনেস আমার কাছে। তোমার কাছে আমার একটাই চাই, বাচ্চা দেবে, ছেলে দেবে, ব্যাস। তুমি তোমার মতন থাকো। তোমার ওই বুড়ি ঘাটে মরা মা, বুড়ি থুতথুটি, 80 বছর বুড়ি, তুমি কি ভাবো তোমার বাড়িতে আমি ঝড় জমে থাকবো? আরে বল, আই এম এ বাগচি, আই এম উপাসক বাগচি, আই এম দ্য সান অফ মলা কুমার বাগচি। আমার বাবা যতটা ঠান্ডা, আমি ততটা ঠান্ডা নই। আই এম এ বাগচি। আর আমার বাপ আর মাকে কেউ যদি অসম্মান করে, তাকে বুকে পা তুলে দেবো। সাহস কি করে হলো তোমার যে আমার মাকে বলা যে আমার মা ঝৌরুটি? সাহস কি করে হলো? তোমার নাকটা ওই এরকম তীক্ষ্ণ নাক দেখে আমি তখনই ডাউট করেছিলাম। ছেলেদের তীক্ষ্ণ নাক ঠিক আছে, মেয়েদের তীক্ষ্ণ নাক থাকা মুশকিল। ঝাড় খেয়ে যাবো আমার কাছে রাখলে। আমার মাথা খুব গরম। আমাকে বলো, তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু মাথা বিগড়ালে কিন্তু আমি তুলকালাম করে দেবো। তখন ওই ঘাটে মারা তো তোমার ওই বুড়ি চোদা মায়ের কাছে গিয়ে ছেড়ে দিয়ে আসবো একদম। আমাকে চেনো না তো, ভালো করে। ওই বাবুরহাটে গিয়ে যদি দাঁড়াই না, তোমার কোন পুলিশ, কোন গ্র্যাড। আর শোনো, তোমার বাপ করো। তোমার বাপ কি বালের চাকরি করতো গো? গদি ছাড়লে কেউ চিনবে? গদি যতক্ষণ বসবে ততক্ষণ চিনবে, গদি ছাড়লে কেউ কাউকে চেনে না। নিজের ডেট অফ বার্থ বলতে পারছি, নিজের বয়স বলতে পারে না। আর সালা বলছে তুমি আগে চাকরি পাও, তারপর চাকরি তো পাবোই, তোর মুখের সামনে ছুড়িয়ে দেবো আমি চাকরি। দেখ না, চাকরি পেয়ে তোর মুখের সামনে ছুড়বো আমি চাকরি। তুই চাকরি দেখাচ্ছিস তো, তোকে চাকরি দেখিয়ে দেবো আমি, মুখের সামনে ছুড়বো তোর চাকরি। তোকে আমি সুযোগ দিয়েছিলাম, তোকে আমি চান্স দিয়েছিলাম, আমার তোকে ভাল লেগেছিল। আর তুই সালা আমাকে বলছিস। শোনো, শিক্ষা থাকলে সব কিছু হয় না। মনটা ভালো হওয়া দরকার। তোমার মনের মধ্যে কুচুটির প্যাচ, তুমি মাছ ছাড়াতে পারো। আমার বোনের বিয়ে যখন হয়েছিল না,
আমার বোনও কিন্তু খুব হাই সোসাইটি, আমার বাবার কিন্তু খুব হাই সোসাইটি যায় কাজ করতো। হ্যাঁ, আমার বোন যখন বিয়ে হয়েছে না, আমার বোন কিন্তু শ্বশুরবাড়ি থেকে না মাছ কাটে, মাছ। সে কিন্তু একটা ছেলের বউ, আমার বোন কিন্তু মাছ কাটে। হ্যাঁ, আমার বোন কিন্তু স্কুল কলেজে পড়তে পড়তে বিয়ে হয়েছে, তাকে কিন্তু মাছ কাটে, তার শ্বশুরবাড়ি কিন্তু তাকে ছেড়ে দেয় না। হ্যাঁ, আমার বাবা মা আমাকে পড়াশোনা করিয়েছে, পড়াশোনা করে তার চাকরি করলে না কেন, ফিল্ম লাইনে আসছে কেন, আর পিছনে উ উ আ এইসব সিন করার জন্য। এইসব সিন আমি তো বলছি, আমি ফিল্ম ফেস্টিভ্যালে গেলে তোমাকে যদি হোস্টে দেখি, আমাকে তো ইনভাইট করবে ICF বা তোমার বিশ্ববাংলাতে, যদি তোমায় দেখি ওইখানে উদম খেলাবো তোমাকে, ওইখানে উদম খেলাবো, স্টেজে উঠে গিয়ে তোমাকে উদম খেলাবো। তুমি আমাকে চেনো না তো উদম খেলাবো তোমাকে আমি। যার নিজের সেন্স অফ হিউমার ঠিক নেই, সেন্স অফ মাইন্ড ঠিক নেই, সে আবার হোস্ট করছে, নমস্কার আমি অমুক, অমুকজন আসুক, অমুকজন আসুক। তুমি আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাইছো? আমার ফ্যামিলি সম্বন্ধে তোমায় জেনিয়েছি, কখন আমাকে ডেকেছো তোমার বাড়িতে? তোমার বুড়ো থুত্তুরি মা। আর কি করে ভাবলে কি তোমার বাড়িতে আমি ঘর জমিয়ে থাকবো? ইম্পসিবল। আমাকে ডোমিনেট করা এত সোজা না, আমাকে ডোমিনেট করা এত সোজা না। উপাসা বাচ্চিকে ডোমিনেট করার মতো এত কেউ আসেনি, উপাসা বাচ্চিকে ডোমিনেট করার মতো কেউ আসেনি। আমি আমার মতন চলি, আমার কাকে ভালো লাগবে, আমি মেয়েদের ভালোবাসি, আমি প্রচণ্ড মেয়েদেরকে শ্রদ্ধা করি, প্রচণ্ড মেয়েদের শ্রদ্ধা করি। কিন্তু মেয়েরা বিগড়া তখন হাত চালায়, মেয়েরা বিগড়া তখন হাত চালায়। আমি মেয়েদের প্রচণ্ড বিশ্বাস করি, আমার বোনকে যতটা ভালোবাসি, আমার মাকেও ততটা ভালোবাসি, আর আমার বাপকে প্রচণ্ড ভালোবাসি। তুই ভাবলে কি করে যে তুমি আমার মায়ের সম্বন্ধে বলে তোমাকে আমি ছেড়ে দেবো? রাত্রে ঘুম হয়নি, রাত্রে ঘুমের মধ্যে ওই জাস্ট ওই কথা ভেবেছি। তুমি যদি থাকতে না এক খাটি থাপ্পু মারতাম। তুমি ভাবলে কি করে তুমি আমাকে যে তোমার কথায় উঠবো, তোমার কথায় বসবো? আরে আমি বাঙাল, মিষ্টি মুখ, কথা বলি, হাসি হাসি থাকি, সব ঠিক আছে। আমার ক্যারেক্টার সম্বন্ধে জানতে গেলে না অয়ন রয়, সৌরভ নায়ককে জিজ্ঞেস করে নেবে, যে কেউ। আমি যে কোনো ডিরেক্টরকে না ভালো চোখে দেখি, কিন্তু তার A to Z না 1 সেকেন্ডে বলে দেবো। যে কোনো ডিরেক্টর, আমার অ্যানালাইসিস এরকমই। আমি সব ডিরেক্টরের সাথে কাজ করি না, ইন্ডাস্ট্রিজ আমাকে সবাই চেনে, সবাই চেনে ইন্ডাস্ট্রিজ আমাকে। আর কোন ডিরেক্টরে কোন আলুর দোষ সেটা বন্ধু বলে দিতে পারি, বুঝতে পারলে? আমার সাথে লাগতে এসো না, আমি ছেলে সব প্রচণ্ড ভালো। হ্যাঁ, আমি একজনকে ভালোবেসেছি, পূজারিনী, এখনও বন্ধু বলবো পূজারিনী, পূজারিনীকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি পূজারিনীকে। তোমাকে জাস্ট বিয়ে করবো, জাস্ট আমার বাচ্চা দরকার, ব্যাস বাচ্চা দাও আমাকে। তুমি সঞ্জয়কে নিয়ে থাকো, তুমি ফাঁক করো, গান করো, আমার গান লেস ইন্টারেস্ট। কারণ তুমি যদি বলে তুমি নিজের এক্সট্রা ম্যাটেরিয়াল নিয়ে থাকতে পারো, আমার নিজের এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার নিয়ে থাকতে পারি না। তোমার সম্বন্ধে আমি, তোমার ফ্যামিলি সম্বন্ধে আমি যা জেনেছি যদি বলে দিই না, এক্সপোজ করে দিই না, হাতে না পাটি ঘুরিয়ে দেবো পুরো, একদম ঘটি ঘটিয়ে দেবো একদম। আমাকে চেনো না, আমি খুব ভদ্র। ওই ইতর ক্লাস মুখটা যদি বার করি না, চুড়িয়ে লাল করিয়ে দেবো একদম। খুব ভদ্র, আমি খুব ভদ্র ছেলে। কিন্তু আমার সাথে কে গাঁট বাজি মারলে তার অবস্থা টাইট হয়ে যায়। স্বয়ং মহাদেব শুধুমাত্র আমার সহায়তা থাকে, তার মহাদেব মানুষ পুত, আমি মহাদেব ছাড়া কাউকে বিশ্বাস করি না। তুমি বেশি করতে যাও না আমার সাথে। হ্যাঁ বলো একে তো ছেলে গলা, আর চলন বলেন তো পুরো ছেলেদের মতন, মেয়েদের মতন। তুমি মেয়ের মতন থাকো, ছেলে হতে চেও না। ছেলেরা রকচটা, আমি রকচটাই, আমি উত্তম রকচটা, কিন্তু আমি উত্তম রকচটা। আমি ওইসব মাথা ঠান্ডা করার ছেলে নই, আমি মাথা ঠান্ডা করে রাখার ছেলে নই। আর তুমি ভেবে দেখো যে তুমি আমাকে ভালোবেসে তুমি পূজারীকে ভুলে, ইম্পসিবল। পূজারীকে কেউ ভুলে দিতে পারবে না, কারো বাপের সাথে নিয়ে আমার মন থেকে পূজারীকে ভুলে দেওয়া, আমার মায়ের পারেনি। আর তুমি পূজারীকে ভুলিয়ে দেবে? সারা তুমি আমার থেকে কত বয়স্ক বলো তো? তোমার হার্ডলি বয়স 44, স্কিন তোমার কুচকে গেছে। ইউ নো, তুমি অয়নদার থেকে বড়, তুমি সৌরভের থেকে বড়। হ্যাঁ, আর উড়ু মন, সিগারেট খাও। ভাবলে কি করে তুমি আমাকে? আমি সিগারেট খাই, আমি সিলকার খাই, কিন্তু শুটিংয়ে খাই। তুমি যেভাবে সিগারেট খাচ্ছিলে দেখে মনে হচ্ছিল
তুমি সুন্দর শুটিংয়ে তুমি সবসময় খাও। আমার সাথে লাগতে এসো আর আমাকে ঘর জমে করার চেষ্টা করো না। তাই তোমার মায়ের যতদিন বেঁচে আছে ওই বুড়ি এমনি বলা হরি বলা হয়ে যাবে। আর 2টোর সময় ফোন করবে, অ্যাম্বুলেন্স বলবো, ঘাটে হরির মতো নিয়ে যাবে মাকে, আমাকে ডাকতে আসবে না। তোমার ব্যাপারে হলে বলবে, ব্যাস ওইটুকুই। বাচ্চা হয়ে যাওয়ার পর তোমার ব্যাপার না, আমার ব্যাপার, আমি দেখে নেবো, তোমার দেখতে লাগবে না। কারণ তোমার জায়গায় যদি বাচ্চা থাকে না, তোমার মতো এরকম মানে উচ্ছৃঙ্খল হবে, আলট্রা মডার্ন হবে, ঠিক আছে? আলট্রা মডার্ন হবে, ওইসব আলট্রা মডার্ন দরকার নেই। বেশি শিক্ষিত দরকার নেই। বেশি শিক্ষিত হয়ে গেলে তোমার বাপের মতন, আমার বাবা আমাকে মাছ কাটতে শেখায়নি। শিক্ষার সাথে সব কিছু দরকার, ওকে? আমি কি মাল না, আমি কি ছেলে না? অন দা সৌরভ নাইট জানি, জিজ্ঞেস করে নেবে। আমি জিম করি মেয়েদের জন্য, আমি মেয়েদেরকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ভালো আমি একজনকে বাসি, বুঝাই। তোমাকে জাস্ট এই বাড়ির বউ, তুমি এই বাড়ির বউর জন্য তোমাকে দরকার। কারণ আমার মায়ের দরকার একটা বাচ্চা, আর আমার দরকার একটা ছেলে দরকার, ব্যাস এইটুকু।